দেয়, আকাশের তারকাগুলা এসে এসে আমি আমেনাকে সালাম দেয়া দেয়, গাছপালাগুলা এসে এসে আমি আমেনাকে সালাম দেয়া দেয়। বাদ দিলাম এইগুলার তো প্রাণ আছে, আমি যখন শুইতে যাওয়া হয় আমার ঘরের দেয়ালগুলা আমি আমেনাকে এসে এসে সালাম দেয়। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, দুনিয়ার জমিনে আসলেন। আলহামদুলিল্লাহ, বিবি আমেনা জানায় দে আমার মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো সামান্য পিপিলিকার মতো আমি অনুভব করি নাই, ব্যথা অনুভব করি না। একেবারে সুন্দরভাবে আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল। অন্য অন্য বাচ্চাদের খতনা করাই দেওয়া হয়, আমার মোহাম্মদ জান্নাত থেকে খতনা হয়ে দুনিয়ার জমিনে এসেছি। আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে আসতে দেরি হয়, মগর আল্লাহ তাআলাকে সেজদা দিতে দেরি হয় না। আমি তাকায় দেখলাম আমার মোহাম্মদ হঠাৎ করে এই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে নেয়। শাহাদাত আঙ্গুল থেকে একটা আলো বের হয়ে সারা পৃথিবীটা আলোকময় হয়ে যায়। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানা है लाखो सलाम, জানা है लाखो सलाम। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহু আকবার। কথা হইতে দেখতো পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করতে দেরি হয়, সারা দুনিয়াটা আলোকময় হইতে দেরি হয় না। কেমন নবীজির উম্মত হইলাম বন্ধু, নবীজিকে তো আমরা চিনলামই না, শুধু দুনিয়াটাকে চিনলাম, টাকা পয়সা গুলাই চিনলাম, শুধু নেতা খেতাদেরকে চিনলাম, পয়গম্বরকে চিনলাম না। পয়গম্বর এখনো পর্যন্ত বড় হয় না, আস্তে আস্তে করে করে বড় হয়। পয়গম্বর আস্তে আস্তে করে বড় হইতেছে। বিবি হালিমা সাদিয়া সেই দূর থেকে মোহাম্মদকে নিশান নেওয়ার জন্য এসেছিল। সবাই সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে নিয়ে যারা যারা ঘরের ভিতরে চলে যায়। বিবি হালিমা আসার পর দেখলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি আছে, মাগার ধন সম্পদ কোনো কিছুই না, এই বাচ্চাটাকে নিয়ে যাব কিনা। স্বামীর সাথে কথোপকথন করতেছে, মুশারা করতেছে, নেব কিনা। স্বামী জানাতে নেওয়ার দরকার না, এই বাজার থেকে আমরা বাচ্চা নেওয়ার জন্য এসেছি, মক্কা নগরী থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছি। আমরা 10 থেকে 11 জন মহিলা এসেছি, তাদের স্বামীরাও এসেছি, মাগার সবাই ধন সম্পদওয়ালাদেরকে নিয়ে চলে গিয়েছে, আমাদের জন্য এটাই রেখে গেছে। আমরা তো নিজেরাই খেতে পারি না, এই মোহাম্মদকে আবার কি খাওয়াইব? আল্লাহ বলেন না, আমার মোহাম্মদকে নিয়ে দেখ, আমার মোহাম্মদ যে কত বরকতপূর্ণ, কত বরকতওয়ালা তুই চিন্তাও করতে পারবি না। হালিমা সাদিয়া জানাতে প্রাণের স্বামী নেই বানানে, খাজা আব্দুল মুত্তালিবের নাম অনেক শুনেছি। এই মক্কা নগরীর ভিতরে বসবাস করে সম্ভ্রান্ত ফ্যামিলির, ওর বাচ্চাটাকে একটা নজর দেখলে তোর কোনো সমস্যা নাই। ভাই যাও যাও দেখে আসো, এত সুন্দর বাচ্চা সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়। বিবি হালিমা সাদিয়া কাপড়টা সরাইতে দেরি হয়, আমার আপনার পয়গম্বর মোহাম্মদ আরবি এত সুন্দর একটা চাহনি দিয়া দেয়, বিবি হালিমা সাদিয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে এত সুন্দর বাচ্চা জীবনে স্বপ্নেও
দেখি নাই, কল্পনাও করতে পারি না। স্বামীকে জানা দে, এরে প্রাণের স্বামী আমার, আমি এই বাচ্চাকে না নিয়ে বাড়ির ভিতরে যাইব না। আওয়াজটা আসতে হইল না? আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের চেহারাটা দেখার পর উভয়জনে মায়া মোহাম্মদের ভিতরে পড়ে যায়। পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। যেই ঘোড়াটা দিয়ে, যেই গাদাটা দিয়ে মক্কা নগরীর ভিতরে এসেছিল, ওই ঘোড়াটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘোড়ার উপর সাওয়ারি হয়ে যায়, ঘোড়াটা এমন সবল হয়ে যায় যেন আগের চাইতে বিদ্যুতের আকারে চলতেছি, এমন গতি স্পিড। বাকি 10 জন মহিলারা বাচ্চাদেরকে নিয়ে অনেক আগে তাদের দেশের দিকে রওনা হয়ে গিয়েছিল, তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছিল। একটা সময় দেখা যায় বিবি হালিমা সাদিয়া ঘোড়াটা তাদেরকে টপকাইয়া বাড়ির ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর বাড়ির ভিতরে যাইতে দেরি হয়, পয়গম্বর ঢুকতেছে, বিবি হালিমা সাদিয়া জানা আমি যখন মোহাম্মদকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছি, আমি তাকে দেখলাম আমার ছাগলগুলা একেবারে কাঠের মতো শুকনো অবস্থায় ছিল। মাগারে যখন মোহাম্মদকে নিয়ে ঢুকলাম, আমার ছাগলগুলা একেবারে মোটা তাজা, একেবারে স্বাবলম্ব হয়ে গেল। এত পরিমাণ দুধ দিতে শুরু করে দেয়। বিবি হালিমা সাদিয়া জানে দেয় আমি ঘরের ভিতরে যত পাত্রগুলা ছিল সব পাত্রগুলোর ভিতরে দুধ ভরে ভরে রেখে দিলাম। এমন কোন পাত্র ছিল না যে এই পাত্রের ভিতরে দুধ ছিল না। এরপরে টাকা দেখলাম ছাগলগুলার ওলানগুলা একেবারে টলমলো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে বরকত শুরু হয়ে যায়। তায়েফের মহিলারা জানে দে, রে হালিমা তোমার ছাগলগুলারে কোন জায়গার ভিতরে, কোন পাহাড়ের উপর তুমি ঘাস খাওয়াও, আমাদের গুলাকে ওই জায়গার ভিতরে নিয়ে খাওয়াইব। বিবি হালিমা সাদিয়া জানা দেয় ওই পাহাড়ের উপরে আমি আমার ছাগলগুলাকে ঘাস খাওয়াই প্রতিনিয়ত, ওই জায়গায় নিয়ে খাওয়াই। মাগার যেই সেই হয়ে যায়, যেই লাউ সেই কদো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এইটা তো পাহাড়ের কারিশমা নয়, এইটা তো আমার মোহাম্মদের কারিশমা। আমার মোহাম্মদের কারিশমা, মোহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হয়। একটু ধৈর্য সহকারে বসেন না, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হইতেছে, ছোট থেকে বড় হইতেছে। হঠাৎ করে দুধ ভাই আব্দুল্লাহ একদিন নিয়ে যায় ওই মাটির ভিতরে ছাগল চড়ানোর জন্য। হঠাৎ দেখতেছে আকাশ থেকে 2 জন ফেরেশতা এসেছে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে ছিঁড়ে কি যেন বের করলো একেবারে সুন্দরভাবে, আবার ধুয়ে মুছে ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা বিবি হালিমা সাদিয়ার কানে যখন চলে যায়, বিবি হালিমা সাদিয়া ভয় পেয়ে যায়। আমার মোহাম্মদের পিছনে শত্রু লেগে যায়, মোহাম্মদকে দিয়ে আসতে হবে, তার মা আমেনার কাছে দিয়ে আসতে হবে, এখন আর রাখা যাবে না। মাগার মায়া মোহাম্মদ ছাড়তে পারে না। লম্বা চূড়া ঘটনা। ওই দিকে যাব না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর হয়ে যায়। কয় বছর? 6 বছর হয়ে যায়। আমার আপনার পয়গম্বর আস্তে আস্তে করে বড় হইতেছে। পয়গম্বর খেলাধুলার ভিতরে নিমজ্জিত হইতেন না। বিকাল বেলা যখন সন্তানেরা অন্য বাচ্চারা অন্য ছেলে মেয়েরা খেলাধুলা করার জন্য খানির ভিতরে চলে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখার জন্য প্রতিনিয়তই যাইতেন। সুবহানাল্লাহ। খেলা দেখার জন্য মাত্র 6 বছর
খেলা দেখার জন্য মাঠের ভিতরে প্রতিদিনই যাইতেছি। বিকালবেলা যখন হয়ে যায় তাকায় দেখতেছি সবার বাচ্চাদের বাব্বুরা আসতেছি, সব বাচ্চাদের বাবারা আসতেছি। আয়েশা আয়েশা আব্দুর রহিম আব্দুর রহমান বলে বলে ডাইকা ডাইকা নিয়া গোলের ভিতরে নিয়া বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বরের এই জিনিসটা খুবই ব্যতীত হয় রে, সবার বাচ্চাদের সমস্ত বাচ্চাদের বাবা আসতেছে, আমার বাবা কিন্তু আসে না। আমার বাবা আসতেছে না, এমন করে করে যাইতেছি। দিন যায় হঠাৎ করে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলের ভিতরে এমন কষ্ট লেগে যায়। শিশু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলার বাড়ির দিকে রওনা হয় না। বিবি আমেনা জানা দেয় আমার মুহাম্মদ প্রতিদিনই তো সময় মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়, আমার মুহাম্মদ প্রতিদিনই তো বাড়ির দিকে সময় মতো চলে আসে। আজকে একেবারে সন্ধ্যা হয়ে যাইতেছে, মোহাম্মদ তো আসতেছে না। কি ব্যাপার মোহাম্মদ পথে দিয়া যাইতেছে। আবু জাহেল এখনো পর্যন্ত খারাপ হয় না। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকামকে বিবি আমেনা ডেকে ডেকে জানা দেয়, এরে ভাই যা আপনার ভাতিজা মোহাম্মদ কি দেখেছেন। সেই আবু জাহেলকে জানা দেয়, আরে ভাই যান আমার মোহাম্মদ প্রতিদিনই তো মাঠের ভিতরে খেলাধুলা করার জন্য চলে আসি। আজকে সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যাইতেছে, আমার মোহাম্মদ তো আসতেছে না। আমার মোহাম্মদ আমার মোহাম্মদ কি আপনি কি একবার দেখেছেন? আবুল হেকাম জানে দে, রে আমেনা আমার ভাতিজা মোহাম্মদ কি তুমি মেরে যাও। মোহাম্মদুর রাসূলুল্লাহকে আবুল হেকাম বলেন, আর আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা সাইবা বলেন, সবাই এক বাদ পেয়ে একেবারে নিষ্পাপ হিসাবে মনে করে তো সুবহানাল্লাহ। সবাই এমন ভালোবাসত শিশু মোহাম্মদকে নিজের সন্তানের চাইতেও বেশি বেশি করে মহব্বত করতো আর ভালোবাসত। আবুল হেকাম জানে দে, না দেখি নাই মোহাম্মদ কই, চলো মোহাম্মদকে একটু খুঁজে দেখি কোন জায়গার ভিতরে আছে। মাঠের ভিতরে ডাকতেছে, মোহাম্মদ বাড়ির দিকে কি যাইব না? আমি তোমার মা হয়ে অপেক্ষা করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখতেছি মাঠের কনারের ভিতরে ফুফায়া কান্না করতেছি, চিল্লা কান্না করতেছি আর বলতেছে, ওগো আম্মু প্রতিদিনই তো আমি তাকায় দেখি আমার বন্ধু বান্ধবীরা এই জায়গার ভিতরে খেলাধুলা করতেছি। বিকালবেলা যখন সন্ধ্যা একেবারে সামনে চলে আসে, সন্ধ্যার সময় যার পিতাগুলা আইসা আদর করে নিয়ে যায়। আমি তাকায় দেখি কত সন্তানের বাবারা গালের ভিতরে চুমু খায়, কপালের ভিতরে চুমু খায়, টুটির ভিতরে চুমু খায় আর সোনামণি বলে ডাকতেছে। আমি যখন দেখি আমার আর সহ্য হয় না, আমার দিলটার মানে না। ওগো আম্মু আমার আব্বু কই? আমার আব্বু তো আমার আজ পর্যন্ত এই মাঠ থেকে নেওয়ার জন্য আসে না। আমার আব্বু কোথায়? সব বাচ্চাদের আব্বা জানেরা আসতেছি। আমার বাবা কই? আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসে না। বিবি আমেনা কান্না মাখা চক্ষু দিয়ে জানা, এরে মোহাম্মদ তোমার বাবা অনেক আগেই তুমি দুনিয়ার জমিনে আসার পূর্বে ইন্তেকাল করে চলে গিয়েছি। মক্কা নগর থেকে একটু দূরে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের ভিতরে তোমার আব্বুকে দাফন কাফন করে কবর দেওয়া হয়েছে। ওই জায়গার ভিতরে তোমার আব্বুকে আমি এনে দিতে পারবো না। শিশু মুহাম্মদ জানায় দেয়, ওগো আম্মু আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য ওই জায়গার ভিতরে যাইব। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়।
আমেনা বাবা জানকে জানায় দেয়, আব্দুল মুত্তালিবকে জানায় দেয়। আব্দুল মুত্তালিবকে যখন বলতেছে মোহাম্মদ তার বাবার কবরগুলা দেখতে চায়, তার বাবার কবরটা দেখার জন্য যাইতে চায়, আব্দুল মুত্তালিব জানায় দেয় না না, সেখানে যাওয়া যাবে না, আমারও সময় নাই, কেউ তোমাকে নিয়ে যাইতেও পারবে না। ওই দূর এলাকার ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয় না, ওখানে হিংস্র বাঘ প্রাণীরা বসবাস করতেছে, মানুষ নাই, কোনো একটা মানুষও নাই, এমন কোনো বাড়িও নেই যেই জায়গার ভিতরে আশ্রয় নিয়ে যাইবা।